লুৎফুজ্জামান বাবর এক বীরের নাম। লুৎফুজ্জামান বাবর, যাকে আমরা বেশিরভাগ মানুষই উই আর লুকিং ফর শত্রুজ এই ভাইরাল ডায়লগের মাধ্যমে চিনি। কেউই বা তাকে ৭ বোনের এক ভাই উপাধির মাধ্যমেও চেনে। আবার কারো কাছে লুৎফুজ্জামান বাবর এক সাহসী বীরের নাম। অন্যদিকে ভারতের জন্য আবার লুৎফুজ্জামান বাবর এক আতঙ্কের নাম। আবার বাংলাদেশের র্যাবের প্রতিষ্ঠাতা ও ক্রস ফায়ারের জনক বলেও পরিচিত বাংলার বাঘ লুৎফুজ্জামান বাবর। তবে কে এই লুৎফুজ্জামান বাবর? কি তার আসল পরিচয়? কেনই বা ভারত লুৎফুজ্জামান বাবরকে আতঙ্কের চোখে দেখে? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লুৎফুজ্জামান বাবরের জীবন থেকে ঘুরে আসি এবং জেনে নিই কেন মানুষ তাকে বাংলার বাঘ মনে করে। চলুন প্রথমে জেনে নিই লুৎফুজ্জামান বাবরের প্রাথমিক জীবন সম্পর্কে। লুৎফুজ্জামান বাবরের বাবা কে লুৎফুর রহমান ছিলেন বাংলাদেশ পুলিশের সিনিয়র অফিসার, যিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা বাহিনীর দলের একজন ছিলেন। সেই হিসেবে জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত পরিচয় ছিল। লুৎফুজ্জামান বাবরের মা জোবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী। ১৯৫৮ সালের ১০ অক্টোবরে নেত্রকোনায় জন্মগ্রহণ করলেও লুৎফুজ্জামান বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। বাবার ক্ষমতার সূত্রেই হয়তো লুৎফুজ্জামান বাবর ছোট থেকেই দুরন্ত সাহসী ছিলেন। ছোট থেকে তার মধ্যে নেতা নেতা ভাব ছিল বলে জানান তার আশপাশের মানুষ। তাই পড়াশোনার থেকে রাজনীতিতেই তার মন ছিল বেশি। প্রিয় দর্শক, জানা যায় যে তিনি এসএসসি পাশ করেননি। আবার অনেকের মতে তিনি এসএসসি পাশ করেছেন, কিন্তু তার শিক্ষা জীবন রহস্যে ঘেরা। তিনি মূলত শিক্ষার চেয়ে রাজনীতির কারণেই বেশি টাইমলাইনে আসেন। ১৯৯২ সালে তিনি তাহমিনা জামান শ্রাবণীর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির বর্তমানে একটি ছেলে লাবিব ইবনে জামান ও তাসফিয়া বিনতে জামান নামের একটি মেয়ে রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক লুৎফুজ্জামান বাবরের কর্মজীবন ও রাজনৈতিক জীবন সম্পর্কে। ১৯৮০-এর দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের অধীনে বাবর ক্যাসিও ডিজিটাল ঘড়ির অবৈধ চোরাচালানের মাধ্যমে তার ভাগ্য তৈরি করে ফেলেন। এর ফলে তিনি ক্যাসিও বাবর নামেও পরিচিত ছিলেন। তবে পরবর্তীতে তিনি বাংলাদেশের জাতীয় পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে নিজের অপরাধমূলক অতীতকে ধুয়ে ফেলার চেষ্টা করেন। ১৯৯১ সালে প্রথমবারের মতো তিনি ৫ম জাতীয়